ময়মনসিংহ জেলা থেকে মোহাম্মদ মাসুদ আলম ভুইয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। আরে বেটা, চাঁদাবাজি করে তুই খাইতে হয়, ভিক্ষা করে খা। আমরা ভিক্ষা তুলে সবাই টাকা দেব। আমরা কি ওই চাঁদাবাজদেরকে নিয়ে নির্বাচন করব? আমরা কি ওই যে ফোনের মধ্যে ওই যে কি যে ডিম না কি আইনো টে আইনো, আমরা কি এগুলো কইতে পারবো? আমরা কি ওই চাঁদাবাজি করতে পারবো? আরে বেটা, চাঁদাবাজি করে তুই খাইতে হয়, ভিক্ষা করে খা। আমরা ভিক্ষা তুলে সবাই টাকা দেব, ঠিক কিনা? ভিক্ষা চা, ভিক্ষা দিব তুলে, সবাই দিব কিনা? চলতে সমস্যা হলে আমাদেরকে জানান। ফোনের মধ্যে চাঁদা চাই, লজ্জা নাই। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, দেবিদ্বারটাকে চাঁদাবাজদের হাতে তুলে দিয়েন না। দিবেন? এটা বিল্ডিং করতে যান, আইসা চাঁদা চেয়ে দাঁড়াই থাকে। এটা বাউন্ডারি উঠাইতে যান, চাঁদার জন্য আইসা দাঁড়াই থাকে। ভিক্ষা চা, ভিক্ষা করে খা, ভিক্ষা দিবে। একটা রিক্সা কিনে দে, রিক্সা চালাইয়া আমাদের বাপ চাচাদের মতো পরিশ্রম করে খা, ঠিক কিনা? এটা আরো বেশি সম্মানের। একটা দোকানে একটা মোড়ের মধ্যে চা বিক্রি করে খায়, এটা আরো বেশি সম্মানের, ঠিক কিনা? দেবিদ্বারটাকে একদম একটা চাঁদাবাজের একটা অভয়ারণ্য করে তুলছে। একটা সিনজিওয়ালা সারাদিন 500 টাকা ইনকাম করে একদম পকেট থেকে খাবলা দিয়ে টাকা রেখে দেয়, হয়েছে কিনা? এগুলা দেবিদ্বার আর থাকবে না। গত 1.5 বছরে করতে পারছে, যতটুকু করতে পারছে লুকায় চুরাইয়া, ওই যে ফোনে। আবার কি বলতেছে যে তুমি যে ধান্দাপাতি করো এটা কিন্তু বন্ধ করে দিব টাকা না দিলে। তার মানে ধান্দাপাতির মধ্যে ওই যুক্ত আছে, নেতার ছত্র ছায়া ধান্দাপাতি করে, ঠিক কিনা? ঠিক কিনা? লাগতো না কোনো জিবি টিভি দেবিদ্বারে কোনো কিছু থাকবে না। আপনারা জনগণ ঐক্যবদ্ধ থাকবেন, এইসব জিবি নামে চাঁদাবাজি থাকবে না।